আজকে মাসের 6 তারিখ আর আপনাদের রাজভাইয়াকে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে টুকিটাকি কিছু বাজার করতে। মানে বাজার আছে, কিছু মশলা ছিল না, যার জন্য আর কি বলছিলাম বাজার করে নিয়ে আসো। আবার আমাদের বাসায় আর কয়েকদিন পরে গেস্ট আসবে, যার জন্য আর কি টুকিটাকি কিছু কিছু করে কিনে রেখে দিচ্ছি। তো অনেক দিন পর আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কী কী বাজার মানে করছি আজকে। মানে দীর্ঘ কতদিন পর যে শেয়ার করতেছি এইটা। তো দেখা যাক কী কী নিয়ে আসছে আপনাদের রাজভাইয়া, দেখাই আপনাদেরকে। ওরে বাপরে, এখানে তেল নিয়ে আসছে। আর কি কি নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে ডাউল 2 রকমের, একটা হচ্ছে মুসুরির ডাউল আর একটা হচ্ছে এটাকে কি বলে, ছোলার ডাউল না, বুটের ডাউল। আর কি বলে মুগ ডাউল বাসায় আছে। কি রে রাজ, দুইটা গাজর, কারণ হচ্ছে 180 টাকা কেজি, দুইটার দাম হইছে 100 টাকা। খালি বলেন কি করে খাবো আমরা। এগুলো নিয়ে আসছে আমার জায়ানের জন্য, আমাদের জন্য না। আমার জায়ানকে হচ্ছে নুডলস, তারপরে হচ্ছে সবজি রান্না করে দেওয়ার জন্য এটা অনেক বেশি দরকার হয়, কারণ আমার জায়ান হচ্ছে গাজর অনেক বেশি পছন্দ করে। এদিকে শুকনা মরিচ, এখানে নিয়ে আসছে পাউডার। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে পাউডারের সাথে কিন্তু একটা বালতি ফ্রি পাইছে। তুমি সবসময় ফ্রি জিনিস নিয়ে আসো কেন রাজ? ফ্রি জিনিস নিয়ে আসি কারণ হচ্ছে এই বালতিতে আমরা একটা বেলকানিতে গাছ লাগাইতে পারবো, ঠিক আছে? ও আচ্ছা। আর এখানে কি নিয়ে আসছো? আর এখানে হচ্ছে টুকিটাকি মশলা আছে, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, তেজপাতা। আর কি কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করি। ওকে আমি বলছিলাম যে মাংস নিয়ে আসতে, মাংস কি নিয়ে আসতো? দেখো আছে কিনা। এটা হচ্ছে মুরগির মাংস মনে হচ্ছে না। কয়টা নিয়ে আসতো? একটা টাটকা খাইতেছে, ঠিক আছে? আর আমার জন্য দেশি মুরগি নিয়ে আসো নাই? দুইটা নিয়ে আসছি। আর দেশি মুরগির যে দাম কি বলবো, একটা মুরগি কিনতে গেলেই সেটার দাম পড়ে যায় 1200-1300 টাকা। আবার ওজনও কিন্তু বেশি হয় না। এই যে এখানে 2টা দেশি মুরগি নিয়ে আসছে। দেশি মুরগিটা আমার জন্য আর জায়নের জন্য আনা হয়েছে। না ভালো করছো, আমার আর জায়নের জন্য দেশি মুরগি নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে মাছ। রাজকে বলছিলাম মাছ নিয়ে আসতে, যেহেতু আম্মু চলে যাবে আর এগুলা ধুইতে অনেক সময় লাগে, যার জন্য আর কি আম্মু থাকতে থাকতেই কিনে নিয়ে আসলাম। আরও বলছি কয়েক রকমের মাছ নিয়ে আসবা, চিংড়ি মাছ, ছোটো মাছ, আম্মু থাকতে থাকতেই, কারণ আম্মুকে দিয়ে ধুয়ে নিতে পারবো। এগুলা রুই মাছ না? এখানে 4 কেজি রুই মাছ আছে। এখনও অনেক কিছু বাজার করা বাকি, গরুর মাংস আর খাসির মাংস ফ্রিজেই আছে। যেহেতু আপনাদের রাজভাই, আমি যেহেতু গরুর মাংস খাই না, আপনাদের রাজভাইয়ের খাওয়া নিষেধ, এই কারণে এখন আপাতত আমাদের বাসায় খুবই কম গরুর মাংস কিনা হচ্ছে। যেহেতু গেস্ট আসবে, গরুর মাংস তো কিনতেই হবে। মাছের ডিমওয়ালা মাছ নিছো? ডিমওয়ালা মাছ। ইলিশ আমার সব থেকে ভালো লাগে, ইলিশ হচ্ছে ডিমওয়ালা মাছগুলা। এটাও ভালো লাগবে, এটা রুই মাছ তো, এটাও ভালো লাগবে। তো যাই হোক, এখন অনেক কাজ বাসায়, মাছগুলো ধুইতে হবে, মুরগিগুলো কাটতে হবে, যদিও একটাও আমি করবো না, সব কিছু আম্মুই করবে। আর আমার বাবা তো আমার দিকে তাকাচ্ছে আর হাসি দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হয়েছে আব্বা?